মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আমার মহেশ্বর একটা না একটা পথ ঠিক দেখাবেন। কি করছেন কি আপনারা? আরে কি করছেন? আপনারা শান্ত হন, একটু কথাটা শুনুন আমাদের। প্লিজ শুনবো আপনার কথা। আমার স্ত্রী ওই হাসপাতালের বেডে মৃত্যু শয্যায় লড়ছে, আর আপনি কি বলবেন? ও যদি না বাঁচে, ও যদি মারা যায়, আপনি দায় নেবেন? আপনারা নেবেন? বলুন। বড়ু, তুই কি করছিস সেখানে? কিরে, কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসছিস তো? চলে যা, চলে যা এখান থেকে। আমার আগেই সন্দেহ ছিল আপনার উপর। আপনি এখন এখানে এসে ব্যাপারটা আরো নিশ্চিত করে দিলেন যে এই সবকিছুর পেছনে আপনার হাত রয়েছে। তুমি একদম ঠিক কথা বলেছো শ্যামলী, কিন্তু কি করে প্রমাণ করবে? তুমি বুঝলে আর এই জোড়া বাড়ির লোকেরা বুঝলো, কিন্তু দেখো এত মানুষ, এদেরকে বোঝাবে কি করে? এরা ভদ্রবেশে মানুষ মারে, এদের আমরা কঠিন শাস্তি দেব, 100 বার দেব। গ্রেট বেঙ্গল ক্যাটারার নিপাজ্জা। আরে কি হচ্ছে কি এটা? আরে আপনারা কিছু করুন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট বেঙ্গল ক্যাটেড্রালের লোকেরা বেলে ছাড়া পেয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানকার বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। এখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। দেখা যাক কি হয়, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যতবার তুমি মাথা চাড়া দিয়ে উঠতে যাবে শ্যামলী, ততবার কফিনে পেরে পুঁতে দেবো আমি। এ যাত্রায় তোমার আর শেষ রক্ষা হবে না। ডক্টর, আমার মেয়ের অবস্থা কেমন বুঝছেন? ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, দেখুন রিনি আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি টাকার জন্য ভাববেন না, যত টাকা লাগে লাগুক, কিন্তু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন ডক্টর। দেখুন, সত্যি বলতে এখনো পর্যন্ত খুব একটা ভালো জায়গায় দেখছি না। আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি। এখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নমস্কার স্যার, আমি আসছি। হ্যাঁ, হ্যালো। কি ওরা বেলে ছাড়া পেয়ে গেছে? ঠিক আছে, ওরা বেলে ছাড়া পেয়ে গেল। আমাদের এত বড় সর্বনাশ করে ওরা ছাড়া পেয়ে গেল। ছাড়ব না, আমি ওদের কাউকে ছাড়ব না। এবার হাতে নয়, ওদের আমি ভাতে মারব, ভাতে। তো এসে গেছে, সব ঠিক আছে তো? সবাই বসো আগে একটু। দাদা ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে? বসতে দে দাদা, বসুন। সূর্য কোথায় গেল? সূর্য, হ্যাঁ বস। সবাই ঠিক আছে? হ্যাঁ বাবা। শ্যামলী, কি কপালে কি হলো? শ্যামলী, ঠাম্মি কিছু হয়নি, আমি ঠিক আছে। সবাই তো আমরা চলে এসেছি। বলো, তুমি কাছাকাছি করো না ঠাম্মি। আমি এতক্ষণ বাড়িতে বসে টিভিতে খবর শুনছিলাম, কি সব দেখাচ্ছে। দেখ টিভিতে দেখ। আমরা প্রত্যেকে দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে কিভাবে একটা অঘটন ঘটে গেছে। এই ডিজাস্টার এবার কে সামাল দেবে? এই অঘটন এমনি ঘটেনি,
ইন্টেনশনালি ঘটানো হয়েছে। কথা শুধু আমরা নয়, সাধারণ মানুষ, জনসাধারণ তারাও তো দেখছে। আমি শুধু একটা কথাই বলবো, ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে চরম শাস্তি দিতে হবে, সেই ব্যবস্থাই আমরা করছি। আর বিরোধী পার্টিকেও এই জঘন্য কাজের জন্য জবাবদিহি করতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন এই বিষয়ে? ওনার মেয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবু উনি লড়াইয়ের ময়দান থেকে কিন্তু এক পা সরে আসেননি। সব কি যে হচ্ছে, কোন পাপের শাস্তি কে জানে। দাঁড়াও দাঁড়াও, বিরোধী দলের লোককেও তো ধরেছে। কি বলে শুনি না। সবাই বলছে স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে যে ঘটনাটি ঘটেছে সেটা নাকি আপনারা ঘটিয়েছেন। গ্রেট বেঙ্গল ক্যাটারারদের টাকা খাইয়ে নাকি। এক মিনিট, প্রথমে আপনাকে একটা কথা বলে দিই। হ্যাঁ, আপনারা বলছেন না যে সবাই বলছে, ওরা সবাই বলছে না, ওটা ওরা বলছে। হ্যাঁ, ওদের কাজটাই এটা। আরে নিজেদের দলের মধ্যেই তো সমস্যা। ও, তার মানে আপনারা বলতে চাইছেন গ্রেট বেঙ্গল ক্যাটারারদের সাথে আপনাদের কোনো। এক সেকেন্ড, এই গ্রেট বেঙ্গল ক্যাটারার না কি বলছেন না? হ্যাঁ, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। রাখুন না, যা হয় না সব ক্যাটারার। হ্যাঁ, শুনুন, মানুষকে নিয়ে আমাদের কারবার। বিয়ে বাড়িতে মানুষ মারার রাজনীতি ওটা আমরা করি না। এই গ্রেট বেঙ্গল ক্যাটারার না কি বলছেন না, ওরা আমাদের বদনাম করার চেষ্টা করছে। হ্যাঁ, ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আছি। ওনার মেয়ের দ্রুত আরোগ্য কামনা করি। এসব কি হচ্ছে? এরা তো সবাই আমাদেরই দুষ্টে। কি বলছে এরা সব? কেন দেখছো এগুলো? বন্ধ করো। বুঝতেই তো পারছো, যা খুশি তাই বলছে। সব দেখে নিজেদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কি হলো শ্যামলীদি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল না। প্রিয়া দিদি, হুট করে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আর আমি জানি আমার মহেশ্বর একটা না একটা পথ ঠিক দেখাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।